আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা যারা আপনারা Facebook পেজে আপনারা কাজ করছেন, Facebook কিন্তু নিত্য নতুন কিন্তু অনেক ধামাকা আপডেট দিয়ে থাকে। তো তার ভিতরে আজকে একটি ধামাকা আপডেট নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন যে আপনার পেজকে কিন্তু আপনি যদি Facebook পেজে কাজ করে থাকেন সেজন্য কিন্তু আপনার পেজে কিন্তু প্রচুর পরিমাণে রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে। ওকে? আপনার পেজটি কিন্তু রিকমেন্ডেশন যত বেশি হবে বা আপনার পেজকে ফেসবুক নিজে থেকেই যতক্ষণ পর্যন্ত রিকমেন্ড না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পেজে আশানুরূপ কিন্তু ভিউজ বা আপনার ফলোয়ার কিন্তু আসবে না। তো এখন ফেসবুক একটি অপশন আপনাদেরকে দিয়েছে যে আপনি আপনার পেজের জন্য রিকমেন্ডেশন কিভাবে কি কাজগুলো করলে আপনার পেজের রিকমেন্ডেশন ফেসবুক নিজে থেকেই করবে। মানে এক কথায় বলা যায় আমি যদি একটু সহজ করে বলি, ফ্রিতে আপনার ফেসবুক পেজকে যদি আপনি বুস্ট করাতে চান অথবা ফ্রিতে যদি আপনার পেজের জন্য আপনি ফলোয়ার, রিচ, এনগেজমেন্ট সবকিছু যদি বাড়িয়ে নিতে চান তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা বাড়াবো না, মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা প্লে স্টোর থেকে আগে আপডেট দিয়ে নেবেন। তো তারপর আমি এখান থেকে ফেসবুক অ্যাপে চলে আসলাম। দেন হচ্ছে আমি এখান থেকে প্রোফাইলের ছবিতে ক্লিক করলাম। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি এখানে যে দেখতে পাচ্ছেন আপনার পেজ, তো সেই পেজের এখানে যে উইকলি প্রোগ্রেস রয়েছে সেটাতে ক্লিক করবেন এবং উইকলি প্রোগ্রেসে আবার একটা ক্লিক করবেন এবং এখানে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা কমপ্লিট করে রেখেছি, যে লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক। আপনি কি জানেন যে রিকমেন্ডেশনটি ঠিক কিভাবে কাজ করে বা কোন কাজগুলো করলে আপনার পেজ ফ্রিতে হচ্ছে রিকমেন্ড করবে ফেসবুক নিজে থেকেই? তো চলুন আপনাদেরকে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই। তো প্রথমেই হচ্ছে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডারস্ট্যান্ড হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক। তুমি কি জানো যে রিকমেন্ডেশন কিভাবে কাজ করে? এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে গেট স্টার্টেড এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিচ মোর পিপল, তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে পেজে রিচ বাড়াতে হবে। ঠিক আছে? পেজে আপনার প্রচুর পরিমাণে রিচ বাড়াতে হবে এবং আপনার যে কনটেন্টগুলো আপনি আপলোড করবেন, আপনার সেই আপলোড করা কনটেন্টগুলোতে প্রচুর পরিমাণে রিচ বাড়াতে হবে এবং সেটা কিভাবে বাড়বে? অবশ্যই আপনার কনটেন্টগুলো যদি সেটা সাজেশনে যদি পাঠিয়ে দেওয়া হয়, যদি আপনার একটি কনটেন্ট যদি ফেসবুক নিজে থেকে যদি আপনার সাজেশনে যদি না পাঠিয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু বা সেই পোস্টটা কিন্তু ভাইরাল হবে না। ওকে? তো এইজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার পেজে প্রতিনিয়ত সময় দিতে হবে। দিয়ে আপনার পেজের জন্য আপনি রিচ বাড়িয়ে নেবেন। তারপর হচ্ছে গ্রো ইউর অডিয়েন্স। তা আপনার অডিয়েন্সকে আপনি কিভাবে বাড়াবেন? তো আপনার অডিয়েন্সকে বাড়ানোর জন্য কিন্তু এই রিকমেন্ডেশন খুব ভালো পরিমাণে কাজ করে থাকে। তো সেটার জন্য আপনার পেজের যে ক্যাটাগরিটা রয়েছে, যেমন আপনি দেখা গেছে টেক রিলেটেড ভিডিও, যেমন আমি টেক রিলেটেড ভিডিওগুলো তৈরি করি। আবার কেউ আছে ফানি ভিডিওগুলো তৈরি করে থাকে, কেউ মোটিভেশনাল, কেউ স্পোর্টস, কেউ এন্টারটেনমেন্ট, এই ধরনের ক্যাটাগরির যারা আপনারা ভিডিও তৈরি করে থাকেন, আপনার মতো এরকম আদার্স আরও যারা আছে যারা এ ধরনের ভিডিও তৈরি করে থাকে অথবা এমন কিছু ভিউয়ার্স রয়েছে যারা আপনার ক্যাটাগরির ভিডিওগুলোকে পছন্দ করে, ফেসবুক নিজে থেকেই হচ্ছে আপনার পেজকে তাদের পেজের সামনে নিয়ে যাবে, রিকমেন্ড করবে। ওকে? তো এই জন্য আপনারা এই রিকমেন্ডেশন যদি আপনি করাতে পারেন বা ফেসবুক নিজে থেকে যদি আপনার পেজকে রিকমেন্ড করে তবে কিন্তু আপনার পেজে ফলোয়ার আসতে বাধ্য। তারপর আপনি নেক্সট একটি ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফলো দ্য রুলস। আপনাকে ফেসবুকের যে রুলসগুলো রয়েছে, যেমন মেক শিওর ইউ ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড আরন্ট ব্যান্ড ফ্রম রানিং অ্যাডস।
আপনি যদি ফেসবুকের গাইডলাইনগুলো যদি আপনি ভঙ্গ করেন অথবা কমিউনিটির যে গাইডলাইনগুলো রয়েছে বা রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে ফেসবুকে, সেগুলো না জেনে বুঝে যদি আপনি ফেসবুকে কাজ করেন, তবে কিন্তু আপনার পেজকে কিন্তু ফেসবুক কখনোই রিকমেন্ড করবে না। তো এই জন্য এমন কোনো আপত্তিকর কোনো কাজ বা ফেসবুকের রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্ট হয় এরকম কোনো কাজ ফেসবুকে করবেন না। ওকে? শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। এখানে বলছে ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট ইজ প্রিয়োরিটাইজড হোয়েন ইট কামস টু রিকমেন্ডেশন। আপনাকে অবশ্যই হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে এবং একই সাথে ইউনিক কন্টেন্ট। ধরুন আপনি এমন একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন যেই ভিডিওটি গতকাল পর্যন্ত কেউ এর আগে আপলোড করেনি, এই ক্যাটাগরির ভিডিওটি কেউ আপলোড করেনি। এই ধরনের টপিকগুলোকে খুঁজে বের করে সেই টপিকের উপরে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন। এতে করে আপনার পেজের কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ বেড়ে যাবে। ঠিক আছে? এবং একই সাথে আপনি যখন একটা ভিডিও শ্যুট করবেন তার রেজুলেশনটা যাতে 1080 পিক্সেল তার উপরে যাতে থাকে, রেজুলেশনটা যাতে 1080 থাকে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, করলে ওখানে দেখতে পাচ্ছেন যে সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট। এখন একটি ভিডিও আপনি শ্যুট করেছেন যেটা 720 বা তারও নিচে আপনি ভিডিওটা শ্যুট করেছেন, সেই ভিডিওটা যদি আপনি আপলোড করেন ফেসবুক কিন্তু কখনোই সেটাকে প্রমোট করবে না। অথবা আপনি সেন্সিটিভ কোনো একটা মর্মান্তিক দুর্ঘটনা বা ভয়ানক কোনো কিছু আপনি যেটা দেখেছেন, যেটা দেখে অন্য কেউ ভয় পেতে পারে বা যে কোনো একটা কিছু ভয় পেয়ে ঘাবড়িয়ে যেতে পারে, এই ধরনের কোনো কিছু কিন্তু ফেসবুক কখনোই বরদাস্ত করে না এবং কখনোই তারা এই ধরনের কন্টেন্ট যারা আপলোড করে তাদেরকে পছন্দ করে না। তো এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবেন। ক্লিকবেট অ্যান্ড গিভওয়েস, তার মানে হচ্ছে অনেকেই রয়েছেন আপনারা ফেসবুকে কিন্তু অনেক ধরনের প্রমোশনের কাজ করে থাকেন বা প্রমোশনাল অ্যাডগুলোকে আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে করে থাকেন। এই কাজগুলো করা থেকে কিন্তু বিরত থাকতে বলা হবে। আপনাকে বুঝে শুনে দেন হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিওতে কোনো ধরনের প্রমোশনাল থাকতে পারবে না বা কোনো লিঙ্ক আপনি কিন্তু এখানে দিতে পারবেন না। ঠিক আছে? এই ধরনের লিঙ্ক দিতে পারবেন না। তো সব কিছু যদি আপনি এখানে কমপ্লিট করে থাকেন, নেক্সটে গিয়ে আপনি এখান থেকে ডান, আপনাকে জানানোর জন্য ফেসবুক এই অপশনটুকু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার পেজকে দ্রুত প্রমোট করাতে, তাহলে অবশ্যই এই যে বিষয়গুলো রয়েছে, এই 6টি বিষয় আপনাকে মেনে ফেসবুকে কাজ করতে হবে। তবে আপনার পেজকে ফেসবুক নিজে থেকেই প্রমোট করবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে জার্নি বা যাত্রা শুরু করেছেন তাদের জন্য খুব উপকারী হবে। এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ। আর যারা এখনো পর্যন্ত আমার এই ফেসবুক পেজটিকে এখনো পর্যন্ত ফলো করেননি, তারা অবশ্যই ফেসবুক পেজকে ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।